নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ শ্রাপিত যোগ সংক্রান্ত। আজকের আলোচনা মীন লগ্ন মীন রাশি জাতকদের নিয়ে বা জাতিকাদের নিয়ে। তাদের জন্মকুণ্ডলিতে যদি শ্রাপিত যোগ কোথাও থেকে থাকে কি ফললাভ করবেন। তার পূর্বে আমাদের জানতে হবে শ্রাপিত যোগ কিভাবে সংগঠিত হয় এবং কখন ফলদান করেন। যাই হোক, প্রথমে সংক্ষেপে বলে রাখি, শনি রাহু যে কোনো একটি রাশিতে আপনার কুণ্ডলীর 10 ডিগ্রির মধ্যে এবং রাত্রিকালীন ডিগ্রিতে যদি অবস্থান করেন তবে কিন্তু শ্রাপিত যোগ সংগঠিত হয়। এক। দ্বিতীয় আলোচনা, এই শ্রাপিতের ফল কখন পাওয়া যায়। আপনার জীবনচক্রে শনির দশায় রাহুর অন্তর্দশাকালে এবং রাহুর দশায় শনির অন্তর্দশাকালে আপনি কিন্তু এই শ্রাপিতের ফলটা পাবেন। এই শ্রাপিত যোগকে কোনো কোনো শাস্ত্রে নাগমণি যোগ এবং কোনো কোনো শাস্ত্রে পিশাচ যোগ বলে উল্লেখ করা হয়েছে বা আখ্যায়িত করা হয়েছে। আমি আমার পরিভাষায় এই শ্রাপিত যোগ যেখানে জাতক জাতিকাকে অতিরিক্ত সুফল দেবেন সেখানে আমি নাগমণি যোগ বলে অভিহিত করব, যেখানে অতিরিক্ত খারাপ ফল দেবেন সেখানে আমি পিশাচ যোগ হিসেবে অভিহিত করব। এবারে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। যেহেতু মীন লগ্ন মীন রাশি নিয়ে আলোচনা, অর্থাৎ মীন লগ্ন বা রাশিতে এই যে 1 লিখে রেখেছি, এটা হচ্ছে মীনের ঘর। এখানে যদি শ্রাপিত সংগঠিত হয় তাহলে দেখা যাবে এই জাতক বা জাতিকার ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ ঘটানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা কমবে। ওনারা এমন কিছু কর্মে জড়িয়ে পড়বেন অপমান অপবাদ অপযশ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক দিক থেকে এনারা অনেকটা অসুস্থ থাকবেন, বিশেষ করে নার্ভ হাড় মাথার পেছনের অংশ এই শ্রাপিত যোগের কারণে অসুস্থতার শিকার হবেন আপনারা। এবারে কিছুটা হঠকারিতা বৃদ্ধি পাবে, যার ফলে আপনি কিন্তু অপমান অপদস্থও হতে পারেন। এই শ্রাপিত যোগ এখানে কোনো মতে ভালো ফল দিচ্ছে না। সুতরাং আপনার লগ্ন বা রাশিতে যদি শ্রাপিত সংগঠিত হয় আমি বলবো এটি কিন্তু আপনাকে ভালো ফলদান করছে না। এই ক্ষেত্রে আপনাকে জন্মকুণ্ডলী বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধান করা একান্ত কর্তব্য। দ্বিতীয় ঘর চলে যাই, মেষের ঘর, অধিপতি মঙ্গল, শনি এখানে নিচস্থ। শনি রাহু একত্রিত হলে এই জায়গায় মোটেও সুখকর ফল পাবেন না। আপনি জীবনে যতই অগ্রসর হন না কেন দেখা যাবে এই জায়গায় আপনার কিন্তু সঞ্চয় ঘটবে না, সঞ্চয়ের সমস্যা হবে। আপনি উপার্জন হয়তো ভালো করছেন কিন্তু সঞ্চয় করতে পারবেন না। এবারে চলে যাই তৃতীয় ঘর, বৃষের ঘর, অধিপতি শুক্র। শনি শুক্রের সম্পর্ক ভালো, রাহু শুক্রের সম্পর্ক ভালো। এখান থেকে আমরা ভ্রাতা পরাক্রম যোগাযোগ ছোটখাটো ভ্রমণ সাহস বল বিক্রম ইত্যাদি আলোচনা করি। এই জায়গায় শ্রাপিত যোগ কিন্তু প্রতিটি ক্ষেত্রে একটু ভালো ফল দান করবে আপনাকে। অর্থাৎ আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে, মন মানসিকতা একটা ভালো থাকবে। এই জায়গায় যোগাযোগ কিছু ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ ঘটবে, যোগাযোগের দ্বারা উন্নতি হবে, ছোটখাটো ভ্রমণ যোগ দেখতে পাওয়া যাবে এই জায়গা থেকে। সুতরাং এই জায়গায় আপনি কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। এবারে চতুর্থ ঘরে চলে যাই, খুব গুরুত্বপূর্ণ ঘর। মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃসম্পদ, যানবাহন, বাড়ি বা গৃহ, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, পারিবারিক একটা ঐক্যবদ্ধতা, পারিবারিক স্বাচ্ছন্দ্যতা, এইগুলো আমরা আলোচনা করি। এখানে যদি শ্রাপিত সংগঠিত হয় এটি খুব ভালো ফল দিতে চলেছে। আমার পরিভাষায় এটাকে বলবো নাগমণি যোগ। এই শ্রাপিত যোগটাকে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে,
বা যদি অসুস্থও থাকেন, এই যোগ যখন তার ফলদান দিতে শুরু করবে তখন কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। এই যোগ চলাকালীন মাতৃ সম্পদ প্রাপ্তির যোগ আপনার মধ্যে দেখা যাবে। পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য বোধ বাড়বে, পারিবারিক ঐক্যবদ্ধতা বৃদ্ধি পাবে। এই যোগ চলাকালীন আপনি যানবাহন ক্রয় করতে পারবেন, আপনি বাড়ি ক্রয় করতে পারবেন, জমি ক্রয় করতে পারবেন। যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন, এই সময়কালে যদি তাদের পরীক্ষা চলে বা রেজাল্ট বেরোয়, অবশ্যই খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। এবং কোনো যদি কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, এই যোগ চলাকালীন আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন এই জায়গা থেকে। সুতরাং এখানে বলবো যে এই যোগ এখানে নাগমণি যোগ হিসেবে আমি আমার পরিভাষায় বলি, কারণ এখানে দুহাত ভরে শনি রাহু আপনাকে আশীর্বাদ করবেন, যেটা আপনার জীবনের হয়তো ইতিহাস বলে আপনার মনে হবে যে আমি এত সাল থেকে এত সাল পর্যন্ত যাবতীয় উন্নতিটা করেছি। পঞ্চম স্থল প্রেম, শিক্ষা, সন্তান। পঞ্চম নবমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠা এখানে আলোচনা করা হয়। এই জায়গায় যদি শ্রাপিত হয় আপনার কিন্তু খুবই ক্ষতিকারক। এই জায়গায় শ্রাপিত হলে আপনি কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পারবেন না, প্রতিষ্ঠা লাভে প্রচণ্ড বাধা দান করবে। এই জায়গায় শ্রাপিত হলে সন্তান লাভে বাধা দান করবে। এই জায়গায় যদি শ্রাপিত হয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, বিভ্রান্ত হবে। প্রেম সফলতা পাবেন না। প্রেমে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই প্রতিকার করে এগাতে হবে, না হলে বারংবার প্রেম আসবে, ব্যর্থ মনোরথে আপনাকে থাকতে হবে, প্রেম ভেঙে যাবে। সুতরাং এই জায়গার শ্রাপিত আপনার ক্ষেত্রে সুখকর নয়, আমি বলবো এটা প্রায় পিশাচ যোগের সমান। এবারে চলে আসি ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু, এইগুলো আলোচনা করা হয়। এইটা হচ্ছে সিংহের ঘর, অধিপতি রবি। রাহু রবির সম্পর্ক ভালো নয়, শনি রবির সম্পর্ক ভালো নয়, যদিও পিতা পুত্র রবি এবং শনি, কিন্তু উভয়ের মধ্যে সম্পর্ক ভালো না থাকার কারণে শত্রুতা বৃদ্ধি পাবে। আপনার জীবনে এই যোগ চলাকালীন প্রচণ্ড শত্রু বৃদ্ধি হবে। রক্তপাত যোগ, ছোটখাটো অ্যাক্সিডেন্ট, আইনে জড়িয়ে যেতে পারেন, মালি মোকদ্দমা বৃদ্ধি পাবে। আপনার ঋণ হওয়ার সম্ভাবনা, ঋণের কারণে সরকারি কোনো তলব আসতে পারে আপনার জীবনে। সুতরাং এই জায়গায় যদি শ্রাপিত সংগঠিত হয় সেটাও ভয়ঙ্কর পিশাচ রূপ ধারণ করবে। আমি এই জায়গাটাকে পিশাচ যোগ বলে অভিহিত করব। সুতরাং এখানকার শ্রাপিত আপনার জীবনের সবচেয়ে ক্ষতিকারক জায়গা সৃষ্টি করবে। সপ্তম স্থল দাম্পত্য, বিবাহ, ব্যবসা, ভ্রমণ, যাত্রা ইত্যাদি। কিছু কিছু ক্ষেত্রে কর্ম, ব্যবসাও তো একটা কর্ম, এগুলো আমরা আলোচনা করব। এই জায়গার অধিপতি হচ্ছেন বুধ, কন্যার ঘর। বুধের সাথে সম্পর্কটা কিন্তু খুব একটা খারাপ নয়, তবে এই জায়গায় রাহু বুধে জড়ত্ব তৈরি হয়ে যায়। এই জায়গায় যদি আপনার শ্রাপিত তৈরি হয়ে যায় তাইলে দেখা যাবে বুধের অবস্থানকালে, বুধ কিন্তু উচ্চ এই জায়গায়, তথাপি কোনো কোনো কাজ কিছু কিছু সময়ের জন্য আটকাবে, তৎপরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার হয়ে যাবে এই জায়গায়। তো এই জায়গায় খুব একটা আমি খারাপ দেখছি না। দাম্পত্য মোটামুটি একটা ভালো থাকবে, খারাপ যাবে না। যারা বিবাহ করতে ইচ্ছে প্রকাশ করছেন এই যোগ চলাকালীন আপনি বিবাহ করতে পারেন। তবে হ্যাঁ, এই জায়গায় যদি রাহু মারক বদ তারা বা নিধন তারা অবস্থান করে থাকেন, প্রত্যারি তবু ঠিক আছে। যদি নিধনে অবস্থান করে থাকেন রাহু শনি, তাইলে কিঞ্চিত আপনি খারাপ ফল পাবেন, অন্যথায় কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না। অতএব ব্যবসা ক্ষেত্রে আপনারা ব্যবসা করতে পারেন এইখানে। হ্যাঁ, রাহু রিলেটেড ব্যবসা, বুধ রিলেটেড ব্যবসা, শনি রিলেটেড ব্যবসা, এগুলো কিন্তু করতে পারেন আপনারা, তাতে অবশ্যই ডেভেলপ হবে। তবে হ্যাঁ, নবতারা চক্রে যদি খারাপ তারায় অবস্থান করেন আপনাকে কিন্তু কুণ্ডলিটা দেখে বিচার করিয়ে নেওয়া একান্ত কর্তব্য। অষ্টম ঘর, মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, এই জায়গা থেকে আমরা আলোচনা করি। আবার বিদেশটাও আলোচনা করি। মৃত ব্যক্তি বা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিও এখানে আমরা আলোচনা করি। যাই হোক, এই জায়গাটায় দেখা যাবে যদি কোনো কারণে আপনার শ্রাপিত যোগ সংগঠিত হয়ে যায়
তাহলে কি ফললাভ হবে? না, এই জায়গায় এটা বায়ুতত্ত্বের ঘর, এটাও শুক্রের ঘর, তুলার ঘর। এখানে যদি আপনার শ্রাপিত সংগঠিত হয়ে যায়, অবশ্যই অবশ্যই বিদেশ রিলেটেড বিষয়ে আপনি যুক্ত হবেন এবং সেখান থেকে আপনি লাভবান হবেন। এখানে কিন্তু শনির উচ্চ ঘর। আপনি উত্তরাধিকার সূত্রে বা মৃত ব্যক্তির কাছ থেকে বেশ কিছু ধনসম্পদ পেতে পারেন। এখান থেকে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। অপমান, অপবাদ, অপযশ এর থেকে এই যোগ আপনাকে রক্ষা করবে। সুতরাং এই জায়গায় দেখা যাচ্ছে যারা বিদেশে বসবাস করছেন তারা তো অবশ্যই সুফল পাবেন। যারা বিদেশ রিলেটেড ব্যবসা বা বিদেশ রিলেটেড কাজের সাথে যুক্ত তারাও খুব খুব ভালো ফল পাবেন। আমার পরিভাষায় বলবো এখানে কিন্তু নাগমণি যোগের ফল পাচ্ছেন। এবারে চলে যায় ভাগ্যস্থল। যদি এইখানে শ্রাপিতটা তৈরি হয়, এখানে একটা মজার জায়গা আছে। মঙ্গল যদি শক্তিশালী থাকেন, রাহু যদি আপনার মিত্র অতি মিত্র তারায় অবস্থান করেন, শনিও যদি একটু ভালো তারা পেয়ে যান, এখানে কিন্তু কিঞ্চিত ভালো ফল পাওয়ার সম্ভাবনা, অন্যথায় কিন্তু ভাগ্য বিড়ম্বিত হওয়ার সম্ভাবনা। ভালো ফলটা কি পাবেন না, এইখানে পুলিশ প্রশাসন, মিলিটারি, আইপিএস, ডব্লিউবিসিএস, রাজনীতি ইত্যাদি যে প্রশাসনিক ক্ষেত্র আছে, এখানে কিন্তু আপনারা প্রবল উন্নতি করতে পারেন এই ক্ষেত্রে। আবার যদি দেখা যায় যে না, মঙ্গল এবং রাহু একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে ঢুকে গেছেন, তাইলে কিন্তু সমস্যা বাড়বে, ভাগ্য বিড়ম্বিত হবে। সুতরাং ভাগ্য হানির সম্ভাবনা, যে কাজে হাত দেবেন সেই কাজটিই পণ্ড হবে। এক্ষেত্রে আপনার কুণ্ডলিটাকে বিচার করানো একান্ত কর্তব্য। এবারে চলে যায় দশম ঘর, কর্মস্থল, বৃহস্পতির ঘর, ধনুর ঘর। এখানে যদি শ্রাপিত সংগঠিত হয় কোনো কারণে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল পাবেন। কিছুদিন আপনি ভালো পাবেন, কিছুদিন খারাপ পাবেন, কখনো কাজে মন বসবে, কখনো বসবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে, একটা হেজিটেশনের মধ্যে কিন্তু আপনি কর্ম করবেন। দেখা গেল কাজটা পছন্দ হলো তো কর্মক্ষেত্রটা পছন্দ হলো না, কাজ বা ক্ষেত্র দুটো পছন্দ হলে বেতনটা পছন্দ হলো না, কিঞ্চিত না পাওয়ার বেদনা কর্মক্ষেত্রে, এটা কিন্তু আপনার থাকবে। এক্ষেত্রেও আপনাকে একটু সচেতন থাকতে হবে এবং কুণ্ডলী বিচার করানো একান্ত কর্তব্য। এবারে চলে আসি একাদশ ঘর, যেটার দিকে আমরা সবাই তাকিয়ে থাকি। যাই করি না কেন, লাভটা কি হলো, উপার্জনটা কি হলো। এটা কিন্তু শনির নিজের ঘর, মকরের ঘর। আর সবচেয়ে খারাপ ফল দেন রাহু। এখানেই যদি শ্রাপিতটা সংগঠিত হয়, প্রত্যাশা অনুযায়ী উপার্জন করতে পারবেন না। কারণ এই অধিপতি যদিও শনি কিন্তু এই জায়গায় নিজেই তার মারক। সুতরাং পরিশ্রম প্রচুর করবেন, লাভ যোগ দেখা যাবে কিন্তু লাভ করতে পারবেন না, শ্রম অনুযায়ী উপার্জন করতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে শ্রাপিত আপনাকে মোটেও ভালো ফলদান করবেন না। এরপরে চলে যায় দ্বাদশ ঘর, কুম্ভের ঘর। এই জায়গায় যদি আপনার শ্রাপিত সংগঠিত হয়, এটাও আশীর্বাদ স্বরূপ আপনার জীবনে। এটা হচ্ছে শনির আনন্দময় ঘর, রাহুর আনন্দময় ঘর। এখানে কিন্তু যদি শ্রাপিত হয়, এই সময়কালে যারা বিভিন্ন আইনে দণ্ডিত হয়ে আছেন, মুক্তি পাওয়ার সম্ভাবনা, বিচার আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা। যারা বিবিধ কারণে রোগগ্রস্ত হচ্ছেন, এই সময়কালে আপনি কিন্তু উপশম হতে পারবেন। বিদেশ যাওয়ার যোগ আপনার জীবনে তৈরি হয়ে যাবে। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনি লাভবান হবেন, বিদেশ রিলেটেড ব্যবসায় আপনি লাভবান হবেন এবং ধর্মীয় বিষয়ে, আধ্যাত্মিক বিষয়েও আপনি যথেষ্ট উপকৃত হবেন। সুতরাং এই জায়গায় যদি শ্রাপিত হয়, সেটি কিন্তু নাগমণি যোগের সমান। সুতরাং এই ক্ষেত্র থেকে বলা যায় যে মীন লগ্ন বা রাশি সাপেক্ষে আমি যা বললাম, আপনার কুণ্ডলিতে যদি কোথাও এই শ্রাপিত থেকে থাকে, অবশ্যই বিষয়টাকে বুঝে নেওয়া আপনার কর্তব্য। না হলে এই যোগ চলাকালীন হয়তো জীবনে আপনি বিরাট উন্নতি করতে পারেন, না হয় একদম ধ্বংস হয়ে যেতে পারেন। সুতরাং আপনাকে বিষয়টা নিয়ে ভাবতে হবে
তৈরি থাকতে হবে। লাভ হলেও লাভটা তুলে নিতে হবে, যদি ক্ষতির জায়গা থাকে সাবধানতার সাথে সময়টাকে অতিক্রম করতে হবে। কি সাবধানতা অবলম্বন করব? কাজের জায়গায় যাতে কোনো সমস্যা না হয়, আমি কাজটা হট করে ছেড়ে দেব না, কাজের জায়গায় মনোমালিন্য করব না, হঠাৎ করে কাজ পরিবর্তনে যাব না, ব্যবসা ক্ষেত্রে লক্ষ্য নজর রাখবো, বিবিধ ক্ষেত্র মানুষের উপার্জন, সংসার ক্ষেত্রটাকেও ভালো করে দেখব। যা যা আছে জীবনে সব কিছু দিকটাকে আপনাকে নজরে রাখতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে ধীরে ধীরে অতিক্রম করতে হবে। এর জন্য একজন জ্যোতিষের প্রয়োজন। আপনার প্রিয় জ্যোতিষের কাছে গিয়ে বিষয়টি বুঝে নেন। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম্বার দেওয়া আছে, কল নাম্বার 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, তবে দক্ষিণা প্রযোজ্য। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।